কুষ্টিয়ার খাজানগর মোকামে মিল গেটে চালের দাম প্রকারভেদে 1 টাকা কমলেও খুচরা বাজারে কমেনি দাম। মিলের পাশাপাশি খুচরা বাজারে তদারকির দাবি জানিয়েছেন ভোক্তারা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার এস.এম. রাশেদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাশেদ, কুষ্টিয়া খাজানগর যে চালের মিলগুলো রয়েছে সেই চালের মিলগুলোতে কিন্তু বাসমতি, কাজললতা এবং মিনিকেট ধান উৎপাদন এবং চাল উৎপাদন হয় এবং এই প্রতিটি মিল গেটে কিন্তু বিভিন্ন প্রকারভেদে চালের দাম কমেছে 1 থেকে 1.5 টাকা, কিন্তু এর প্রভাব কিন্তু খুচরা বাজারে পড়েনি বলে আমরা জানতে পেরেছি। এবং খুচরা বাজারে যারা প্রান্তিক পর্যায়ের ভোক্তা যারা আছে তারা আমাদেরকে জানিয়েছেন যে মূলত মিল গেটে চালের দাম কমলেও কিন্তু প্রান্তিক পর্যায়ের ভোক্তারা কিন্তু এই সুবিধা পাচ্ছে না, যার কারণে কিন্তু শেষমেশ কিন্তু এই ভোক্তা পর্যায়ে যারা খাতক যারা আছে তারাই কিন্তু মূলত এর পার্শ্বপ্রতিক্রিয়ায় তারা পড়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং প্রান্তিক পর্যায়ের ভোক্তারা দাবি করেন যে মিল গেটগুলাই এবং মিলের যে গোডাউনগুলো আছে সেইগুলোর তদারকির পাশাপাশি খুচরা বাজারে যারা বিশেষ করে চাল যারা সংরক্ষণ রাখে তাদের উপরেও কিন্তু নজরদারির প্রয়োজন বলে মনে করেন প্রান্তিক পর্যায়ের ভোক্তারা। তবে আমি এখানে মিল মালিক যারা আছে তারা আমাদেরকে জানিয়েছেন যে চালের চাহিদা কম, এর কারণে তাদের মিলগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে চাল মজুদ রয়েছে। এই মজুদের কারণে কিন্তু চালের দাম তারা বাধ্য হয়ে কমিয়েছেন এবং মূলত চাল কিন্তু যে সড়ক যে পরিস্থিতি সড়কে তার কারণে কিন্তু তারা চাল কিন্তু তারা কুষ্টিয়ার বাইরে তারা খুব বেশি বিক্রি করতে পারছে না এবং রাজধানী সহ সারা বাংলাদেশের যে চালের যে অর্ডার থাকে সেই অর্ডারও কিন্তু কম, যার কারণে আসলে চালের দাম কমেছে কুষ্টিয়ার এই মিল গেটগুলোতে। আজ কিন্তু মিল গেটে বাসমতি চাল বিক্রি হয়েছে 90 টাকা কেজি এবং মিনিকেট চাল বিক্রি হয়েছে 75 টাকা কেজি এবং কাজললতা যে চালটি রয়েছে মোটা চাল সেটি কিন্তু বিক্রি হয়েছে 62 টাকা কেজি। তবে এর প্রভাব কিন্তু কোনোভাবেই কিন্তু বাজারগুলো বিশেষ করে খুচরা বাজারে কিন্তু পড়ছে না বলে আমরা জানতে পেরেছি। এবং ইতিমধ্যেই কুষ্টিয়া জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যে এই সিন্ডিকেট করে যাতে চালের দাম কেউ বৃদ্ধি এবং কমাতে না পারে সেই বিষয়ে কিন্তু জেলা প্রশাসন থেকে নজর রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং ফুড গ্রেন লাইসেন্স অনুসারে যাতে সকলেই বিশেষ করে খুচরা এবং পাইকারি ব্যবসায়ীরা যাতে চাল সংগ্রহ রাখে সেই বিষয়ে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে নজরদারি রয়েছে। তো কুষ্টিয়ার খাজানগর মিলগেট থেকে এই ছিল আমার কাছে চালের বাজারের সর্বশেষ। কুষ্টিয়া থেকে চালের দামের বিস্তারিত জানাতে যুক্ত হয়েছিলেন রিপোর্টার এস.এম. রাশেদ।